তখন হাজবেন্ডের সাথে ছিলাম মধ্যপ্রদেশে। যাওয়ার এক সপ্তাহ পর হাজবেন্ডের এক স্যার ডিনারে আমাদের আমন্ত্রণ জানায়। আমার তো যাওয়ার একদমই ইচ্ছে নেই। হাজবেন্ড বলে এটা গ্রাম নয় যে কেউ নেমন্তন্ন করেছে, মন চাইলে গেলাম, না চাইলে না গেলাম, এমনটা এখানে হয় না। স্পেশালি আমাদের দুজনকেই নেমন্তন্ন করেছে, সেখানে না গেলে মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। যাই হোক, হাজব্যান্ড অনেক বুঝিয়ে আমায় নিয়ে যায়। তবে গিয়ে পড়ি আরেক সমস্যায়, কেননা আমি তখন একেবারেই হিন্দি বলতে পারতাম না। সেই স্যারের ওয়াইফ মানে ম্যাডাম আমার সাথে বসে অনেক গল্প করে যাচ্ছে। আমি বুঝতে পারছি কিন্তু কিছুই বলতে পারছি না। ব্যাস হাঁ অর নায়ে উত্তর দিচ্ছিলাম। শুধু হাজব্যান্ড শিখিয়ে দিয়েছিল কাউকে দেখলে নামাজতে বলবে, ব্যাস ওইটুকুই। তারপর খাওয়ার টেবিলে যাই, ওখানে গিয়ে দেখি সব খাবার টেবিলে সাজানো আছে, নিজেকে তুলে খেতে হবে। এটাও আমার দ্বারা হচ্ছিল না, কারোর বাড়ি গিয়ে তুলে খাওয়া। যাই হোক, তবে সেদিন ফার্স্ট টাইম এই রাজমা খেয়েছিলাম, অবাকই হয়েছিলাম। বোড়ার বীজের তরকারিও এরা খায়। পরে হাজব্যান্ডকে বলতেই সে হাসতে হাসতে পাগল, আরে পাগলি, এটা বোড়ার বীজ নয়, এটা রাজমা।